হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মারাত্মকভাবেই আহত। তখন তাকে দুধ পান করতে দেওয়া হলো, কিন্তু দুধ পান করার সাথে সাথেই তার পাঁজরের হাড় দিয়ে ফাঁকা দিয়ে বের হয়ে যেতে লাগলো। তখন চিকিৎসক বলল, হে আমিরুল মুমিনিন, আপনার হাতে আসলে বেশি সময় নেই, আপনি যত দ্রুত সম্ভব ওসিয়ত করে যান। মৃত্যুসজ্জায় শুয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন, আমার কাছে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনো। হুযাইফা হলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা দিয়েছিলেন। তিনি ছাড়া আর কেউই সেই নামের তালিকা জানত না। রক্তাক্ত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুযাইফাকে জিজ্ঞাসা করলেন, হে হুযাইফা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তালিকাটি দিয়েছেন সেখানে কি আমি উমরের নাম রয়েছে? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, এই নামের তালিকা আমার কাছে আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাউকে বলতে নিষেধ করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আমানত, আমি এই কথা কাউকেই বলতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার আকুতি করে বললেন, আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র এতটুকু বলো, আমার নামটা কি সেখানে আছে? হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে উমর, আমি শুধুমাত্র আপনাকে বলছি, অন্য কেউ হলে এই কথা আমি কোনোদিনই বলতাম না। জেনে রাখুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত করেননি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু শান্ত হলেন এবং ছেলেকে বললেন, আমার শেষ ইচ্ছা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে শায়িত হতে চাই। তুমি কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমার জন্য একটু অনুমতি চাইতে পারো? তুমি একটু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও এবং গিয়ে তাকে অনুরোধ করে বলবে, আমি ওমর আমার দুই সাথীর পায়ের কাছে একটু জায়গা চাচ্ছি, যাতে করে আমাকে সেখানে দাফন করার অনুমতি দেওয়া হয়। তাকে গিয়ে তুমি আমিরুল মুমিনিন বলবে না, শুধু উমর বলো। দেখুন, এত বড় মানুষ হয়েও কতটা বিনয়ী ছিলেন আমাদের সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং কতটা ভয় তিনি পেতেন মুনাফিকদের খাতায় যেন তার নাম কোনোভাবেই না উঠে যায়। আজকাল আমাদের যে ইমান, আমাদের ইমানের ভিতরে আমরা কি এগুলো লক্ষ্য করতে পারি কোনোভাবে? আমাদের কি মনে হয় না কখনো কখনো যে আমরা যে আমল করছি বা আমরা যে কাজ করছি সেটা সত্যিকার অর্থে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা? এই ভয় কি আমাদের অন্তরের ভিতরে আছে? আল্লাহ তাআলা মুনাফিকদের কাছ থেকে আমাদের হেফাজত করুন।